হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে এখানে শেয়ার করব যে প্রিন্সেস কাট ব্লাউজে কিভাবে এই খাপগুলো বসাতে হয়, মানে প্যাডগুলো কিভাবে অ্যাটাচ করতে হয়। তো তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো। আমি খুবই ভালোভাবে এখানে শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই তোমরা আমার সাথে থেকো, তাতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো দেখো আমি এখানে যে লাইলিন সবসময়ের জন্যই, যখনই প্যাড ইউজ করবে তো লাইলিন যখনই কাটবে তো দুটো ডবল পার্ট কাটতে হবে এখানে। কারণ এই যে প্যাডটাকে আমরা একটা পার্টে বসাবো আর একটা পার্ট ব্লাউজের সাথে সেলাই হবে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হবে। যেমনভাবে আমরা প্রিন্সেস কাটে জয়েন্ট করি তো সেমভাবেই এই লাইলিনের সাথেই জয়েন্ট করে নিতে হবে প্রথমে। যেমনভাবে আমরা প্রিন্সেস কাটের যে খাপগুলো তৈরি করি সেরকমভাবেই এটাকে লাইলিনের সাথে লাইলিনটাকেই জয়েন্ট করে নিচ্ছি আমি। যখনই এই যে প্যাডগুলো বসাবে তখন লাইলিন এই সামনের পার্টটা ডবল করে কাটতে হয়, কারণ এটা একটা পার্টে সেলাই হবে, প্যাডগুলো একটা পার্টে বসবে আর একটা পার্ট তোমার মেন যে ফেব্রিক তার সাথে সেলাই হবে। আরও অনেকভাবে বসানো যায়, তোমরা যদি দেখতে চাও তো আমাকে কমেন্ট করো, আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সেগুলো প্যাডগুলো রিমুভও করা যাবে যখন তোমার দরকার পড়বে যে আমি এখানে রিমুভ করব প্যাডটা, তো সেরকমভাবেও তোমরা রিমুভও করতে পারবে। তো তোমরা চাইলে আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো যদি দেখতে চাও তো সেটা আমাকে কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে একদিকটা আমি জয়েন্ট করে নিয়েছি। দেখো এখানে একদিকটা আমার জয়েন্ট করা হয়ে গিয়েছে, আর এক পার্টটা আমি এখানে জয়েন্ট করব। আর সব সময় ডবল সেলাই দেবে, তাতে সেলাই মজবুত হবে আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো দেখো এই পার্টটাকেও আমি সেমভাবে জয়েন্ট করে নিচ্ছি। তো দেখো এখানে আমি ধীরে ধীরে একদম আলতো হাতে এটা জয়েন্ট করতে হবে। বেশি টানাটানি করলে তখন কাপড় এই লাইলিন দেখবে নিশ্চয়ই তোমরা জানো যারা সেলাই করো যে লাইলিন একটু টানলে কেমন বেড়ে বেড়ে যায়। তো তার জন্য একদম আলতো হাতেই সেলাইটা করতে হবে, কোনো চাপাচাপি করা যাবে না, আলতো হাতে সেলাইগুলোকে করতে হবে। তো এখানে আমি একদম না টেনে টেনেই হালকা করে জাস্ট এর সাথে সেলাই করছি। তো দেখো এখানে সবসময় ডবল সেলাই দেবে, এখানে আমি অফ ক্যামেরাতে ডবল সেলাইটা দিয়ে নিচ্ছি, তোমাদের অত ডিটেলসে দেখাচ্ছি না। তো দেখো এখানে দুটো পার্টি আমি জয়েন্ট করে নিয়েছি। এরপর আমি একদম মিডিল বরাবর ভাঁজ করব। তো এখানে দেখো আমি লাইলিনটাকে মিডিল বরাবর ভাঁজ করে নিয়ে আমার যেটা পয়েন্টের মাপ ছিল সেটাকে আমি প্রথমে দেখে নিচ্ছি। এখানে আমার পয়েন্ট ছিল 9 ইঞ্চি, তার সাথে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, কারণ এটা তো প্রিন্সেস কাটের ক্ষেত্রে নিতেই হয়, তোমরা নিশ্চয়ই জানো। আর যদি না জেনে থাকো তো আমাকে সেটা কমেন্টে জানিও, আমি প্রিন্সেস কাটের মাপ একদম বুঝিয়ে কিভাবে খাপের মাপ নিতে হয় সেগুলো বুঝিয়ে আমি ডিটেলসে একটা ভিডিও শেয়ার করব যদি তোমরা চাও। তো দেখো এখানে আমার 9 ইঞ্চি পয়েন্টের মাপ, তার সাথে আরও 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি 10 ইঞ্চিতে একদম দাগ দিয়ে নিচ্ছি, কারণ এই দাগটাই মেন, এরকম বরাবরই তোমাকে খাপটাকে অ্যাটাচ করতে হবে। তো দেখো এখানে আমি দু সাইডেই ভালো করে এখানে একটা মার্ক করে নিচ্ছি যাতে আমি পরে বুঝতে পারি। দেখো এখানে আমি কেমন হবে জিনিসটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার। তো দেখো এরকমভাবেই সেলাইটা আমরা করব। তো দেখো আমি এখানে পুরো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কেমনভাবে কি করতে হবে। এরপর আমি যে আমার এই যে খাপটা আছে সেটাকে এটা আমার সহজ দিক আর এটা উল্টো দিক, মানে যেটাকে প্রেস করে উল্টো দিক করে নিয়ে একদম মিডিল বরাবর ভাঁজ করে একটা মিডিল পয়েন্টে আমি একটা পয়েন্ট করে নিচ্ছি, যাতে এটা আমি যখন সেলাই করব বুঝতে পারি। তো এই পারে সেম এভাবেও একটা এরকম যেটা আমার সহজ দিক সেই দিকটাতেও আমি একটা পয়েন্ট করে নিচ্ছি। দেখো এখানে দুপারে সেমভাবে পয়েন্ট করে নেব। তো
তো দেখো এখানে এটাকে আমি প্রেস করে উল্টে নিচ্ছি। সেলাইটা আমি উল্টো দিক বরাবরই করব। তো দেখো এখানে আমি আমার যে মাপটা আমি এখানে দিয়ে নিয়েছিলাম লাইলিনে, সেই মাপ বরাবর, সেই মাপটা আর পয়েন্টের যেই খাপটা যে পয়েন্ট করেছিলাম সেই পয়েন্টটাকে দুটোকে মিলিয়ে একদম সেলাইটা আমাকে দিতে হবে, একটু যেন না সরে যায়। তো তোমরা এরকমই চেষ্টা করবে একদম যে পয়েন্ট বাই পয়েন্টই বসাবে। একটু সরে গেলে তখন দেখতে বাজে লাগবে, খাপটা সরে যাবে সাইডে। তো তার জন্য একদম দুটো যে পয়েন্ট করেছি সেই পয়েন্টের মিডিল ধরেই সেলাইটা করবে। তো দেখো এখানে একদম ভালোভাবে এখানে অনেকগুলো করেই চাপ সেলাই দেবে যাতে না খুলে যায় পরে। তো দেখো এখানে এপারটাও আমি করে নিয়েছি, সেমভাবে আমি ওই দিকটাকে ওরকম সেলাই করব। এই সুতোগুলো কেটে নিচ্ছি, এক্সট্রা যে সুতোগুলো থাকবে একদম ক্লিন করার চেষ্টা করবে কাজটা, তাতে তোমার কাস্টমারও আস্তে আস্তে ধীরে ধীরে বাড়বে। তো দেখো এদিকে আমার একদিকটা বসানো হয়ে গিয়েছে, সেমভাবে আমি ওই পাটটাকেও বসাবো। তো একই যেমনভাবে দেখিয়েছি এই পাটটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো এটাকে আমি উল্টে নিয়েছি, নেওয়ার পর এই যে উল্টানো যে একদম যেটা বাটি টাইপের হয়েছে সেই দিকটাতেই সেলাইটা দেব। উল্টে নিয়ে যেটা যেটা বাটি টাইপের খালাটা থাকবে ওই খালা বরাবরই সেলাইটা করতে হবে, একদম পয়েন্টটা মিলিয়ে নেবে। তো দেখো এখানেও ভালোভাবে চাপ সেলাই দিয়ে নিচ্ছি যাতে না পরে খুলে যায়। তো দেখো এই পার্টটা আমার পুরো রেডি হয়ে গিয়েছে। এটা যখন আয়রন হবে তখন এই কোঁচগুলো আর থাকবে না। এখন এরকম লাগছে কিন্তু আয়রন হয়ে গেলে আর কোঁচগুলো বোঝা যাবে না। তো দেখো এই পার্টটাকে আমি আগেই রেডি করে রেখেছিলাম, এটা আমার মেন পার্ট। আর এটা আমি এক্ষুনি যে তোমাদের দেখালাম করে, এটাকেও আমি একটু জয়েন্ট করে দেখিয়ে দিচ্ছি যে কেমনভাবে করতে হয়। তো দেখো এখানে একদম এটাকে বসিয়েই কোথাও একদম এক্সট্রা না রেখে একদম ভিতরে যা থাকবে চারিদিকটা একদম সমানভাবেই সেলাইটা করতে হবে। তো দেখো এখানে আমি চারদিক বরাবর সেলাইটা করে নিচ্ছি। তোমার কাটিং যদি ঠিক হয় তো তোমার এক্সট্রা হওয়ার কোনো কথা থাকবে না, কাটিংটা ঠিকভাবে করতে হবে এর। তো দেখো এখানে আমি চারিদিকটা একদম সমান করেই সেলাই করে নিচ্ছি। আমি ভালোভাবে সমান করে দুটোকে ধরে একদম সেলাই দেব, একদম পুরোটাতেই সেলাইটা দেব, কোথাও ছাড় রাখবো না। পুরোটা সেলাই করে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। এরকমভাবে করলে ফিনিশিংটা খুবই ভালো হয়। আর ভিতরে এটা অন্য কালার লাইলিন দিয়ে দিয়েছি কারণ এরকম আর ছিল না, এটা আমার নিজের বলে আমি এরকমভাবে করে দিয়েছি। এটা অন্য কালার হলে তোমরা চেষ্টা করবে একই কালারের লাইলিনটা ম্যাচিং করার। এটা আমার নিজের জন্য, তাই আর অতটা আমি কিছু করিনি আর আনাইনি, যেটুকু ছিল আমি সেটুকু দিয়েই করেছি। আর এই কালারটা দিয়েছি অতটা বোঝাও যাবে না, তার জন্যই দিয়েছি, কারণ কাপড়টা আমার অতটা পাতলা ছিল না যে মেন ফেব্রিকটা, তার জন্য আমি এরকমভাবে করে নিয়েছি। তো দেখো একদম ভালো করে সমান করে ধরে ধরেই সেলাইটা একটু দেবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো আর তোমাদের খুবই হেল্প হবে। যদি তোমাদের কাজে লাগে তো আমাকে সেটা কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তো প্লিজ সবাই একটা করে শেয়ার করো আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি থাকবে সেটা অল করে রেখো, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব যেন সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায়। তো দেখো এখানে আমি ধীরে ধীরে ধরে ধরে একদম পুরোটাতেই সেলাই দিয়ে নিচ্ছি। বাকিটা আমি অফ ক্যামেরা করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমি অফ ক্যামেরাতে পুরোটাই সেলাই দিয়ে নিয়েছি। তো এখানে দেখো কেমন হয়েছে কমেন্টে জানিও। আর এরকমভাবে করলে ফিনিশিং তো ভালো হবেই, আর কোনো সুতো বেরিয়ে থাকার চান্স নেই, আর কোনো খিচ কাপড়ও বেরিয়ে থাকবে না। দেখো এখানে কতটা ভালোভাবে বাটিটা বসেছে। যদি ভালো লাগে তো প্লিজ একটা সাবস্ক্রাইব করো। তো আজকে